কুলতলির ঘটনা নিয়ে রায়গঞ্জের সাংবাদিক সম্মেলনে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি কুলতলির ধর্ষণ ও খুনকাণ্ডের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপির জেলা নেতৃত্ব সহ বিজেপির কর্মীরা। মিছিলটি রায়গঞ্জের সুপার মার্কেট থেকে শুরু হয়ে রায়গঞ্জের বিজেপির জেলা কার্যালয়ের সামনে শেষ হয়। এদিন তিনি বলেন, দেখুন, পশ্চিমবাংলার খুন ধর্ষণটা এটা কোনো আজকাল আর খবর নয়, এটা কোনো চিন্তিত করে না কাউ, কারণ প্রতিদিনই হয়, জেলায় জেলায় হয়। ওরকম একটা ইন্টেরিয়ার জায়গায় কুলতলির এটি 9-10 বছরের মেয়ে, সে সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিল। বাড়ির মেয়েরা রাস্তায় বেরোবে না, সন্ধ্যা হলে মহিলারা বেরোবে না, তার সুরক্ষা থাকবে না, তাকে তুলে নিয়ে যাবে, হত্যা করবে। নৃশংসভাবে খুন করা হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, পুলিশকে বলার পরেও পুলিশ একদিন ধরে কিছু করেনি, নিখোঁজ থাকা সত্ত্বেও। এটা হচ্ছে আরজি করতে একটা বড় ঘটনা, কলকাতায় হয়েছিল, চোখে পড়ছে, এরকম প্রতিদিন জেলায় জেলায় হচ্ছে, আর পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি। 48,000-এর বেশি ঘটনা মমতা ব্যানার্জি আসার পরে হয়েছে, তার মধ্যে এই ধরনের বাচ্চা পোক্সো কেস হয়েছে, একটারও বিচার হয়নি, একটাও সাজা পায়নি কেউ। কেন দুষ্কৃতকারীরা করবে না? দুষ্কৃতকারীদের স্বর্গরাজ্য হয়ে গেছে, তাই প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। ঠিক সন্দেশখালী স্টাইলে আমরা দেখলাম মহিলারা হাতে লাঠি নিয়ে এগোচ্ছে, পানি ভাঙছে। এই ধরনের জনরোষ কেন দেখা দিচ্ছে? জায়গায় জায়গায় পুরো পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আর এই ঘটনা হওয়ার জন্য রাস্তাঘাট বন্ধ, লড়াই, মানুষের জীবনযাত্রা অচল হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি কিন্তু দুর্ঘটনা বলে দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছে, ছোট ঘটনা বলে দিচ্ছেন, এ তো হয়েই থাকে বলে দিচ্ছেন। মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু পরিস্থিতি পরিবর্তন হবে না। স্বাভাবিক আছে, তারা সরকারের প্রতিনিধি। সরকার যদি কিছু না করে, তারা ভোট চেয়েছেন মানুষকে শান্তিতে থাকতে দেওয়ার ব্যবস্থা করে দেবেন বলে, মানুষের জীবনের সুরক্ষা দেবেন বলে, তো মানুষ তো প্রশ্ন করবেই তাকে। যদি বারবার বিফল হন আর হওয়ার পরে কোনো শাস্তি না হয়, কোনো বিচার না হয়, মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। पुलिस मंत्री जवाब दाओ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।